সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশন পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সৃজনশীল প্রশ্নে আসলে অনেকের সমস্যা দেখা যায়। দেখা গেল যে তোমরা অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর খুব সহজেই সমাধান করতে পারো, কিন্তু সৃজনশীলে যে তোমরা বেঁধে যাও। তো এই সৃজনশীল প্রশ্নগুলো যাতে তোমরা খুব সহজেই করতে পারো, এই জন্য কিন্তু তোমাদের অনেক বেশি প্র্যাকটিস করা দরকার। তো সেই লক্ষ্যেই কিন্তু আমরা চেষ্টা করতেছি যেন তোমরা প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন বুঝে নিজে নিজে করতে পারো। এই ধারাবাহিকতায় আমরা সৃজনশীল প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করাচ্ছি, যাতে তোমরা খুব সহজেই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে পারো। কারণ সৃজনশীল প্রশ্ন পারার জন্য প্র্যাকটিস করার বিকল্প কিছু নাই। তো আজকে আরও একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো, আজকে এই সৃজনশীল প্রশ্নটা তোমাদের আমরা সমাধান করাবো। দেখো, এই প্রশ্নটায় কি আছে? এই প্রশ্নটায় উদ্দীপকটা আছে এরকম: a প্লাস 1/a, এটা একটা বীজগণিতের রাশি, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা আর একটা বীজগণিতের রাশি, এবং a4 প্লাস 1/a4, এটা আরও একটা বীজগণিতের রাশি। অর্থাৎ তিনটা বীজগণিতের রাশি দেওয়া আছে, যেখানে বলছে a গ্রেটার দেন 0। এখন কথা বলছে, ক নম্বর প্রশ্নে বলছে a প্লাস 1/a ইকুয়ালস টু 3 হলে a মাইনাস 1/a সমান কত হবে? অর্থাৎ a মাইনাস 1/a এর মান বের করতে হবে। তো চলো আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করি। ক নম্বর প্রশ্নে আমাদের কি দেওয়া আছে সেটা আমরা দেখব। যে আমাদের দেওয়া আছে হচ্ছে a প্লাস 1/a ইকুয়ালস টু 3 দেওয়া আছে। তো আমাদের মান বের করতে হবে a মাইনাস 1/a। দেখো, এটা কিন্তু এর বিপরীত। তো এটার মান বের করতে গেলে আমরা এখন লিখতে পারি যে আমরা জানি a মাইনাস 1/a হোল স্কোয়ার সমান, দেখো একটা বিষয় তোমাদের বলে দিই, যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা কি মাইনাস মানের বর্গ নিয়ে কাজ করব, আর যদি মাইনাস মান দেওয়া থাকে তাহলে আমরা প্লাসের মান নিয়ে বর্গ করব। অর্থাৎ যেটা বের করতে বলবে সেটা থেকে আমরা আসবো। তাহলে এটার অনুসিদ্ধান্ত কি? এটার অনুসিদ্ধান্ত আমরা জানি যে a প্লাস কত 1/a তার কি হোল স্কোয়ার, বাইরে মাইনাস 4ab, অর্থাৎ a ইন্টু 1/a। দেখো, এটা আসলে কি যে a মাইনাস b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত। a মাইনাস b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a বলতে আমাদের a আর b মানে 1/a। এখন দেখো, এই মানটা ব্যবহার করলে কিন্তু আমরা আমাদের মান পেয়ে যাব। তাহলে এখানে দেখো a প্লাস 1/a এর মান কত? 3। তাহলে আমরা লিখতে পারি 3 স্কোয়ার মাইনাস কত, এই a আর a কাটবে, থাকবে কত? 4। তাহলে 3 স্কোয়ার করলে কত আসে আমাদের? 9 মাইনাস 4, তার মানে হচ্ছে 5। তার মানে একটা বিষয় খেয়াল করো, আমরা পেলাম হচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে যে a মাইনাস 1/a তার হোল স্কোয়ারের মান পাচ্ছি হচ্ছে আমরা কত? 5। তাহলে দেখো আমরা কি লিখতে পারি? আমরা a মাইনাস 1/a, এটা স্কোয়ার আছে, স্কোয়ার সমান কত? 5। অর্থাৎ a মাইনাস 1/a হোল স্কোয়ারের মান হচ্ছে 5। দেখো, এই স্কোয়ারটা এই পাশে গেলে কি হবে? রুট হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব a মাইনাস 1/a সমান হচ্ছে কত? এই স্কোয়ারটা এই পাশে আসলে আমাদের কত হবে? রুট 5। এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমাদের প্রশ্ন বলেছিল যে a প্লাস 1/a ইকুয়ালস টু 3 হলে a মাইনাস 1/a সমান কত বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে আমরা জানি যে a মাইনাস 1/a হোল স্কোয়ার সমান a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু 1/a। তাহলে a কাটলো, আর এটার মান বসাই দিলে a প্লাস 1/a এর মান হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 4, 3 স্কোয়ার করলে 9 মাইনাস 4 মানে হচ্ছে 5। তাহলে দেখো আমরা পাচ্ছি যে a মাইনাস 1/a হোল স্কোয়ারের মান হচ্ছে 5। অর্থাৎ 9 থেকে 4 বাদ দিলে 5 হয়, তার মানে a মাইনাস 1/a হোল স্কোয়ারের মান হচ্ছে 5। দেখো, স্কোয়ারটা যদি এই পাশে আসে তাহলে কি হয়? রুট হয়। এখন দেখো, তোমাদের অঙ্কে অনেক সময় এই স্কোয়ারটা এই পাশে এসে প্লাস মাইনাস হয়, কিন্তু আমাদের অলরেডি বলে দিয়েছে এর মানটা কি? গ্রেটার দেন 0, অর্থাৎ 0 থেকে বড় হবে, তার মানে মাইনাস মান গ্রহণযোগ্য না। তাহলে সেই হিসেবে আমাদের এই স্কোয়ারটা এই পাশে গেলে কি হবে? রুট হবে। তার মানে a মাইনাস 1/a এর মান কত? রুট 5। এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এখন চলো আমরা তাহলে খ নম্বর প্রশ্নের সমাধান করি। দেখো, খ নম্বর প্রশ্নে বলছে যদি a প্লাস 1/a ইকুয়ালস টু 2 হয়, তবে দেখাও যে দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি। দেখো, এখানে একটা বিষয়, তোমাদের কিন্তু সরাসরি রাশিটা না দিয়ে বলেছে দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি। তার মানে দেখো, দ্বিতীয় রাশি বলতে আমাদের কোনটা? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এবং তৃতীয় রাশি বলতে হচ্ছে a4 প্লাস 1/a4। অর্থাৎ আমাদের একটা লাইন বেশি লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো আমাদের কি দেওয়া আছে সেটা আমরা লিখি, যে দেওয়া আছে হচ্ছে আমাদের কত? a প্লাস 1/a ইকুয়ালস টু 2। তো এটা দেওয়া আছে, দেখাতে হবে যে দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি। তাহলে দেখো, আমাদের বাম পক্ষ সমান কত? বাম পক্ষ হচ্ছে, আমরা লিখতে পারি যে বাম পক্ষ অর্থাৎ দ্বিতীয় রাশি লিখতে পারি। দ্বিতীয় রাশি সমান, দেখো আমাদের দ্বিতীয় রাশিতে কি আছে? দ্বিতীয় রাশিতে আছে হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। দেখো, এটা কিন্তু আমাদের, তোমরা কিন্তু ইতিমধ্যে অনেক সৃজনশীল যেহেতু করেছো, ইতিমধ্যে বুঝে গেছো যে এটা কিন্তু আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত পড়েছে। তো আমরা যদি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত দিই, তাহলে আমরা লিখতে পারি a প্লাস 1/a হোল স্কোয়ার, অর্থাৎ a মানে a আর b মানে হচ্ছে 1/a হোল স্কোয়ার মাইনাস কত? 2 ইন্টু a ইন্টু 1/a
এ, তাহলে এ কাটবে। এখন এটার যদি মান বসে তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 2, তার উপর কি আছে স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে এটা করলে কত আসে দেখো, এটা করলে আসে আমাদের কত 4 - 2, তার মানে হচ্ছে 4 - 2 মানে হচ্ছে 2। তার মানে আমরা পেলাম হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত 2। এখন আমাদের তৃতীয় রাশিটা করব। এখন তৃতীয় বলছে দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি, তাহলে আমাদের তৃতীয় রাশি কি আছে সেটা দেখি আমরা। তৃতীয় রাশি, তাহলে দেখো আমাদের তৃতীয় রাশিতে কি আছে। তৃতীয় রাশি সমান আমরা কি লিখতে পারি? তৃতীয় রাশি হচ্ছে আমাদের, দেখো সৃজনশীল অঙ্কগুলো কিন্তু আসলে তোমরা অনেক শর্টকাট করবা, কারণ হচ্ছে 3টা অঙ্ক তোমাদের করতে হবে। তো একটা সাহায্য নিয়ে আরেকটা তোমরা করবা, তোমরা দেখা যায় যে এক জিনিস বারবার করতেছে, এটা আরও বিরক্তিকর হবে। তো একটা রাশির সাহায্য নিয়ে আরেকটা রাশি করবা, অর্থাৎ ক নাম্বারের সাহায্য খ নাম্বারে নিতে পারবা, খ নাম্বারের সাহায্য গ নাম্বারে নিতে পারবা, তাহলে তোমাদের অঙ্কগুলো সহজ হবে। তাহলে তৃতীয় রাশিতে আমাদের কি আছে? তৃতীয় রাশিতে আছে হচ্ছে a4 প্লাস 1/a4, এইটার মান, অর্থাৎ এইটার সমান আবার যদি আমি 2 দেখাতে পারি তাহলে আমাদের দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি সমান হয়ে গেল। তো এইটাকে আমরা কি লিখতে পারি? দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি, a স্কোয়ার লিখে তার স্কোয়ার দিতে পারি, প্লাস 1/a স্কোয়ার লিখে তার উপর স্কোয়ার দিলে কি হবে 1/a4। দেখো এইটা a4 হলো, প্লাস এটা কি 1/a4 হলো, তাহলে কি এটা কিন্তু আমাদের লাইন ঠিক থাকলো। এখন এইটাই খেয়াল করলে এটা কিন্তু আমাদের কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত পড়লো। তাহলে আমরা যদি a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত দিই তাহলে আমরা কি লিখতে পারি? দেখো a প্লাস b মানে হচ্ছে কত 1/a স্কোয়ার তার কি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু কত b, b মানে হচ্ছে 1/a স্কোয়ার। তাহলে দেখো এইটা আর এইটা কেটে যায়। এখন একটা বিষয় খেয়াল করো, আমরা এই যে দ্বিতীয় রাশিতে কিন্তু আমরা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত পেয়েছি? 2 পেয়েছি। তাহলে আমরা এটার পরিবর্তে কত বসাতে পারি? এটার পরিবর্তে আমরা কিন্তু 2 বসাতে পারি। তাহলে 2 স্কোয়ার মাইনাস কত 2। এখানে তোমরা সাইড নোট একটু লিখে দিতে পারো, যেটা আমরা পেয়েছি সেই মানটা লিখে দিতে পারো যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 2 ব্যবহার করে। তাহলে খেয়াল করো, এখন আমরা এটার ক্যালকুলেশন করলে আমাদের হয়ে গেল। তাহলে এটা দেখো 2 স্কোয়ার করলে 4 আসবে, 4 - 2 ইকুয়ালস টু কত 2। তাহলে দেখো আমাদের কিন্তু দ্বিতীয় রাশি কত আসছিল 2, এবং তৃতীয় রাশিও আসলো 2। তাহলে আমরা বলতে পারি অতএব দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি। তো আমাদের কি অঙ্কে কি বলেছিল যে দেখাও যে দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি, তাহলে আমরা এটা বলতে পারি যে দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমাদের যে প্রশ্নটা ছিল যে যদি a প্লাস 1/a সমান 2 হয় তবে দেখাও যে দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি। তো আমরা পেয়েছিলাম যে দেওয়া আছে a প্লাস 1/a এর মান 2, দ্বিতীয় রাশিতে ছিল হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত ব্যবহার করে এবং a প্লাস 1/a এর মান 2 ব্যবহার করে আমরা কত এর মান পেলাম 2। এবং তৃতীয় রাশিতে ছিল a4 প্লাস 1/a4, এখানেও আমরা কি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করেছি, ব্যবহার করে মান বসে আমরা এর মান পেয়েছি 2। তাহলে আমাদের দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি দেখা যাচ্ছে যে সমান হয়েছে, সুতরাং আমরা বলতে পারি দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি দেখানো হলো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করি। দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে বলেছে a - 1/a ইকুয়ালস টু p হলে প্রমাণ করো যে তৃতীয় রাশি সমান, অর্থাৎ তৃতীয় রাশি ইকুয়ালস টু p4 প্লাস 4p স্কোয়ার প্লাস 2। তাহলে দেখো আমরা তাহলে আমাদের যে তথ্য আছে সেই তথ্যটা আমরা লিখে, আমাদের তথ্য আছে হচ্ছে, তার মানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের a - 1/a ইকুয়ালস টু p, a - 1/a ইকুয়ালস টু কি দেওয়া আছে p দেওয়া আছে। তো এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে যে তৃতীয় রাশি সমান কত p4 প্লাস 4p স্কোয়ার প্লাস 2। তাহলে এটা যদি প্রমাণ করতে হয় দেখো আমরা তাহলে এখানে এই অঙ্কটা আমরা দুইভাবেই করতে পারি, অর্থাৎ উদ্দীপক থেকেও যে তথ্য দেওয়া আছে সেই তথ্য থেকেও যেতে পারি, আবার কিন্তু আমরা তৃতীয় রাশি থেকেও যেতে পারি। তো আমরা তৃতীয় রাশি থেকে যাই, যে আমাদের তৃতীয় রাশি যেটা দেওয়া আছে আমরা সেটা লিখি যে তৃতীয় রাশি সমান, তো দেখো আমাদের তৃতীয় রাশি আছে হচ্ছে, দেখো এখানে খেয়াল করো তৃতীয় রাশি হচ্ছে কত a4 প্লাস কত 1/a4, এটা হচ্ছে তৃতীয় রাশি। এখন এই তৃতীয় রাশি থেকে আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এটাকে আমরা যদি ভেঙে লিখি, অর্থাৎ লিখতে পারি আমরা কি a স্কোয়ার প্লাস কত 1/a স্কোয়ার। তাহলে এটা দেখো এটা কিন্তু আমাদের কি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত পড়ছে। তাহলে আমরা যদি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করি তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি a প্লাস b, b মানে হচ্ছে 1/a, তার কি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, a মানে a স্কোয়ার, b মানে 1/a স্কোয়ার। তাহলে দেখো এইটা এবং এটা কেটে যাবে, থাকবে কত a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এইটা খেয়াল করো, এখন এই ভিতরের অংশ অর্থাৎ স্কোয়ারটা বাদ দিয়ে ভিতরের অংশ কিন্তু আমরা আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে পারি, কারণ আমাদের মান দেওয়া আছে a - 1/a সমান p দেওয়া আছে। তাহলে এইখানে কিন্তু আমরা এই অংশটা আবার আমরা সূত্র ফেলবো। তাহলে এই অংশটা আমরা খেয়াল করো, এই অংশটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি
যে এই যে এটা খেয়াল করো, স্কোয়ারটা যদি বাদ দিই, ভালো করে লক্ষ্য করবা, এখানে স্কোয়ারটা বাদ দিলে এইটা হচ্ছে এ আর 1/a হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস আবার কিন্তু বি স্কোয়ার অনুসিদ্ধান্ত পড়েছে, তাহলে এইখানে কিন্তু আমরা অনুসিদ্ধান্ত আবার ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের তথ্যটা যে মানটা দেওয়া আছে সেটা কিন্তু মাইনাস মান দেওয়া আছে, সুতরাং আমরা এখানে মাইনাসের সূত্রটা ব্যবহার করব, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। যখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো তখন আমরা বাইরে -2ab দিব, আর যখন আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখবো তখন বাইরে +2ab দিব। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, যদি মাইনাসের সূত্রটা ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারি কি a - 1/a তার হোল স্কোয়ার প্লাস কত, +2a × 1/a। এইটা হচ্ছে শুধুমাত্র এইটুকের পরিবর্তে, দেখো এইটুকের পরিবর্তে আমরা এই অনুসিদ্ধান্তটা দিলাম, কিন্তু এর বাইরে কি আছে, দেখো বাইরে কিন্তু আমাদের কি আছে, এই টোটালের উপর কি আছে, টোটালের উপর কিন্তু স্কোয়ার আছে, তাহলে সেই স্কোয়ারটা দিলাম, আর বাইরে কি আছে, বাইরে মাইনাস, এই হচ্ছে -2। ভালো করে খেয়াল করো, এইখানে স্কোয়ার বাদে এইটা কিন্তু আমাদের কি পড়ছে, অনুসিদ্ধান্ত পড়ছে, তাহলে এর অনুসিদ্ধান্ত দিলাম, আর তার উপর কি আছে, স্কোয়ার আছে, আর বাইরে আছে -2। এখন কিন্তু আমরা মানটা ব্যবহার করতে পারি। তাহলে এটার মান কত আমাদের, এটার মান হচ্ছে a - 1/a, এর মান হচ্ছে p, তাহলে পির উপর কি স্কোয়ার প্লাস হচ্ছে, দেখো এই a আর এই কেটে যায়, থাকে কত 2, তার উপর কি আছে, তার উপর কিন্তু স্কোয়ার আছে, আর বাইরে কত আছে, বাইরে -2। এখন দেখো এইটা কিন্তু আবার আমাদের সূত্র পড়ছে a + b হোল স্কোয়ার, তাহলে a + b হোল স্কোয়ারে যদি আমরা সূত্র দিই তাহলে আমাদের কি আসে, আমাদের a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab, 2a মানে হচ্ছে p স্কোয়ার, b মানে হচ্ছে 2 প্লাস কত 2 স্কোয়ার, অর্থাৎ a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর বাইরে কত আছে, বাইরে আছে -2। তাহলে এটা করলে দেখো কত আসে, এটা করলে আমাদের কত আসবে, p4 প্লাস কত 2 × 4 p স্কোয়ার প্লাস কত 2 এর স্কোয়ার করলে কত হবে 4, আর বাইরে কত -2। তাহলে আমরা বলতে পারি p4 প্লাস 4p স্কোয়ার। দেখো এখানে খেয়াল করো, তুমি যদি এই 4 থেকে 2 বাদ দাও তাহলে কত হবে, +2। দেখো আমাদের কিন্তু এই যে ডান পক্ষে যেটা আছে সেটা কিন্তু আমাদের মিলে গেছে, তার মানে আমরা এটা সমান কি লিখতে পারি, যে অতএব আমরা বলতে পারি অতএব তৃতীয় রাশি সমান কত, p4 প্লাস 4p স্কোয়ার প্লাস 2, এটাই হচ্ছে আমাদের কি প্রমাণ করতে বলেছিল, সুতরাং আমরা বলতে পারি প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে আমাদের দেখতে হবে কি মানটা দেয়া আছে, এবং দেখো কি কি আমরা বিশেষ করে চতুর্থ অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে বীজগণিতের সূত্রাবলী ও তার প্রয়োগ, এই প্রশ্নে তোমার অধ্যায়ের নাম বুঝলেই বোঝা যায়, অধ্যায়ের নামটা যদি তুমি বোঝো তাহলে বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন হতে পারে, যে সূত্রের প্রয়োগ যদি তুমি ভালোভাবে পারো তাহলে এই অধ্যায়ে তুমি যে কোনো অঙ্ক করতে পারবা, কিন্তু তোমাকে অঙ্কগুলো খুব ভালোভাবে পারতে হলে অবশ্যই সৃজনশীল প্রশ্নগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো আজকে যে আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে এবং আমাদের সাথেই থাকবে। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।